হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হঠাৎ করেই মন্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়ে গেছিলো, তাই জুডিওতে কিছু শপিং করতে চলে গিয়েছিলাম। শপিং করে ফিরে আসার পথে দেখলাম মঠে নেড়ে পড়ানো হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আসলে সামনে থেকে আগুনের তাপটা এত বেশি লাগছিল যে আর বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। 2000 years later. এরপর দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি মন্দারমণি যাওয়ার জন্য। আসলে সকাল এখনও হয়নি, এখন বাজে ভোর 5টা, আর ভোরবেলা ঘুরতে যাওয়ার মজাই আলাদা। অনেক দিন ধরেই ভাবছিলাম মন্দারমণি ঘুরতে যাব, কিন্তু হয়ে উঠছিল না, তাই এইবার বলাতে আর ক্যান্সেল করিনি, ভাবলাম ঘুরেই আসি। মাঝে মাঝে ঘুরতে গেলে মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে। চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে যখন দমবন্ধ একটা পরিবেশ হয়ে উঠবে ভেবেছি তখনই সমুদ্রে গিয়ে একটু ঘুরে আসব। আমি তো ভেবেছিলাম রাস্তাঘাট হয়তো ফাঁকা থাকবে, কিন্তু বেরিয়ে দেখি রাস্তায় অনেক মানুষই রয়েছে। বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও, কিন্তু আমি পরের ব্লগে তোমাদের নাম নিব। এই চ্যানেলে মন্দারমণি যাওয়ার বড় ব্লগও আপলোড করা আছে, চাইলে তোমরা গিয়ে একটু দেখে আসতে পারো। যেতে যেতে আমার এতটা আনন্দ লাগছিল যে তোমাদের কি বলবো। প্রথমবার সমুদ্র দেখতে যাওয়া বলে কথা, কিন্তু সমুদ্রতে গিয়ে হলো উল্টো। আমি ঢেউগুলো দেখে এত ভয় পাচ্ছিলাম যে জলে নামতেই পারছিলাম না। আমার মতো কে কে প্রথমবার সমুদ্র দেখে এত ভয় পেয়েছিলে কমেন্ট করে জানাবে কিন্তু। ঢেউগুলো দেখে মনে হচ্ছিল যে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে গভীর সমুদ্রে। রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে রাস্তা যেন শেষই হচ্ছে না, শুধু মনে হচ্ছে কখন গিয়ে সমুদ্র দেখব। আর বলতে বলতে দেখো ফাইনালি আমরা হোটেলে চলেও এসেছি। এখন হোটেলের রিসেপশনে রুমটা ঠিক করে আমরা চলে যাব সমুদ্রে। এখানে আরও একটা ফ্যামিলি এসেছিল রুম ঠিক করতে, তারা অনলাইনে বুক করেছিলেন, তাই আমাদের একটু বসে থাকতে হয়েছিল। আর তোমরা কি বুঝতে পারছো এটা কোন হোটেল? বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কিন্তু। আমরা যেহেতু হোলিতে এসেছি তাই ওনারা বললেন একটা রুমই নাকি ফাঁকা আছে আর সব রুমই নাকি বুক হয়ে গেছে। আর আমরা যে রুমটা পেয়েছি সেটাতে কোনো এসি ছিল না, কিন্তু সেরকম কষ্ট হয়নি যেহেতু গরমটা এখনো ভালোভাবে পড়ে। বলতে বলতে দেখো ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি। আমি যেহেতু কখনো সমুদ্রের জলে নামিনি তাই মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি যেন চলে যাচ্ছে, তাই এত ভয় পাচ্ছিলাম। আমার কাণ্ড কারখানা দেখে বর তো হেসেই পাগল।